ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে বসে আছি। এই যে অডিটোরিয়ামের সামনে আপনারা দেখছেন, সকালবেলায় ঝিনাইদহ থেকে কুষ্টিয়া গেছিলাম এবং একই সময়ে খুব স্বল্প সময়ে কাজ সেরে আবার ঝিনাইদহে ফিরতি পথে ভাবলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেহেতু মনোরম পরিবেশ, একটু বিশ্রাম করি। এই যে অডিটোরিয়ামটা দেখছেন, এটি ব্রিটিশদের যে নির্মাণ শৈলী, তারা যে স্টাইলে ভবন নির্মাণ করে সেই স্টাইলে ভবনটি নির্মাণ হয়েছে বলে আমি দেখছি। এবং এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামী হলেও এখানে সকল ধরনের সাবজেক্ট পড়ানো হয় এবং এখানে সকল ধর্মের মানুষ এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়ের সাথে ধর্মকে জুড়ে দেওয়ার যে ব্যাপারটা, এটি সম্ভবত 1817 সালে প্রথম কলকাতায় ব্রিটিশরা হিন্দু কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করে। সেই সময়ের যারা ধনিক শ্রেণী হিন্দু আছে তাদের ছেলে মেয়েদের শিক্ষা অর্জনের লক্ষ্যে, যেহেতু মুসলমানরা ব্রিটিশদের এক প্রকার বর্জন করেছিল, কারণ নবাব সিরাজউদ্দৌলা ছিলেন একজন মুসলিম এবং দেশব্যাপী তার অনেক অনুসারী ছিল, এবং সেই অনুসারীরা ব্রিটিশ সরকারকে যখনই অসহযোগিতা শুরু করে তখনই ব্রিটিশরা হিন্দুদের গুরুত্ব দিয়ে তাদের ইংরেজি ভাষা শেখায় তাদেরকে কিন্তু অনেক রাজকর্মচারী বানিয়েছিলেন। যাই হোক, আমার যে কারণে আমি এই ভিডিওটি তৈরি করছি, আমার এটি বক্তব্য না, যেহেতু বসে আছি তাই পরিবেশটা ব্যাখ্যা করে নিলাম। আমি আসলে যে জিনিসটা বলতে চাই এবং জানতে চাই আপনাদের কাছ থেকে, যে সেটি হলো যে কালকে গভীর রাতে আমার একজন খুব কাছের মানুষ ফোন করে বলল যে একটি কমিটি হয়েছে, মানে ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি, ধরে নেন যে মসজিদ মন্দির যাই হোক। এবং আমি তো রাত জেগে একটু পড়াশোনা করার চেষ্টা করি। এখন যখনই সে আমাকে বলল যে এরকম কমিটি হয়েছে, তখনই আমার মাথার ভিতরে কাজ করলো যে আসলে এই কমিটি ব্যবস্থার প্রবর্তক আসলে কে ভারতবর্ষে, এবং ভারতবর্ষে আসলে কোন বিষয়টির কমিটি সর্বপ্রথম হয়েছিল। যে ধরেন যে মসজিদ কমিটি, মন্দির কমিটি, বাজার কমিটি, হাট কমিটি, এই যে মাঠ কমিটি, ঈদগাহ কমিটি, তারপরে বিভিন্ন সংগঠনের কমিটি, এই কমিটি প্রথম ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানে হয়েছিল? সেটি কি রাজনৈতিক প্রতিষ্ঠানে হয়েছিল, নাকি কোনো মসজিদে হয়েছিল, নাকি কোনো মন্দিরে হয়েছিল? এই জিনিসটা আসলে আমি গুগল সার্চ করলাম, সকাল থেকে সার্চ করে আসলে পাচ্ছি না। তার কারণ কমিটি শব্দটা কিন্তু একটি ইংরেজি শব্দ, যার বাংলা দাঁড়ায় যে সভা পরিচালন, মানে যারা সভা পরিচালনা করে তাদেরকে নিয়েই কমিটি। তো এই কমিটি যেহেতু একটা ইংরেজি শব্দ, কিন্তু এর আগে মানে যখন কমিটি ছিল না তার আগে কিভাবে এই মসজিদ মন্দিরগুলো পরিচালনা হতো সেটি কিন্তু আমি নিজে ধারণা করে বুঝতে পারছি। কারণ প্রত্যেক মসজিদে কিন্তু খাদেম ছিল, সেই খাদেমরা কিন্তু মসজিদের সেবা করত, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। কিন্তু পরবর্তীতে কি ব্রিটিশরা এটা প্রবর্তন করলো, নাকি কারা এটা প্রবর্তন করলো, এবং প্রথম ভারতবর্ষে কোন মসজিদে কমিটি করা হলো এবং কোন মন্দিরে প্রথম ভারতবর্ষে কমিটি করা হলো, এই জিনিসটা আসলে আমার খুব জানতে ইচ্ছা করছে। কিন্তু আমি এই গুগল করে বা যে অনলাইন সোর্স এখন জানার যে সহজ মাধ্যম, সেই মাধ্যম ঘেটে ঘুটে আমি কোথাও পাচ্ছি না। যদি আমি জানি যে আমার এই ফেসবুক তালিকায় অনেক জ্ঞানীগুণী মানুষ আপনারা আছেন, মহাজ্ঞানী আছেন, আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন যদি কেউ জেনে থাকেন যে ভারতবর্ষে প্রথম কোন জায়গাটি প্রথম কমিটি হয়েছিল। এটা কি কংগ্রেসের কমিটি প্রথম কমিটি, বা কোনো তদন্ত কমিটি করে প্রথম কমিটি শুরু হয়েছে? মানে কিভাবে এই কমিটির প্রচলনটা ভারতবর্ষে শুরু হলো, এই জিনিসটা আসলে আমার খুব জানতে ইচ্ছা করছে। তো ঠিক আছে, আমি আসলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছি, আসলে এই মানে ঝিনাইদহের খুব কাছাকাছি হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক ছোটোকাল থেকেই আসা যাওয়া আছে। আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিয়েছিলাম, কিন্তু আমার চান্স হয়েছিল না। আর অনেক রাজনৈতিক মিছিল মিটিং করার জন্য আমরা ঝিনাইদহ থেকে এখানে আসতাম। তো আসলে বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ দেখছি, যে এখানে যে পাবলিক লাইব্রেরি আছে ভিতরে, লাইব্রেরির ভিতরে কোনো স্টুডেন্ট নাই, আর ক্লাসও কেউ তেমন করছে না দেখছি, ওই আড্ডাই বেশি হচ্ছে আর কি। সেইভাবে গবেষণা পড়াশোনা ওরকম নেই। এই চান্স পাওয়ার আগ পর্যন্তই মনে হয় একটু পড়াশোনা করে, চান্স পাওয়ার পরে আর মনে হয় পড়াশোনা করে না, কারণ একজন অনার্স মাস্টার্স মানে বিশাল ব্যাপার।
একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করা মানে ওই বিষয়ের উপরে তার আমি মনে করি অন্তত 99% তার হচ্ছে যে দক্ষতা বা জ্ঞান অর্জন হওয়া সম্ভব, কিন্তু কিছুই জানে না। একটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্র সম্পর্কে সে কিছুই জানে না। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো।